হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে যাচ্ছি আবারও একটি দাদাকে নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দেওয়ার জন্য। সেই দাদার নাম হচ্ছে এরশাদ রহমান। দাদা আজকে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে, সে আজকে শিক্ষিত হয়ে মূর্খ লোকের মতো জীবনযাপন করছে। আজকে পড়াশোনা করেছিল, সে ছোটোবেলা থেকে আজকে এত পড়াশোনা করেছে যে সে সরকারি চাকরি কোনো পাবে বা শিক্ষার উপরে নির্ভর করে তার লাইফে জীবিকা নির্বাহ করবে, কিন্তু শিক্ষা আজকে একটা লোককে শিক্ষিত করা ছাড়া আর কোনো কিছুই দিতে পারছে না। আজকে সে শিক্ষিত, হাইফাই শিক্ষিত, এসে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি টিচার অর্থাৎ হোম টিচারের কাজ করে যাচ্ছে এবং তার পৈতৃক সম্পত্তি অর্থাৎ জমিতে সে কৃষিকাজের মাধ্যমে জীবিকা অবলম্বন করে বেঁচে যাচ্ছে। আজকে সেই দাদা প্ল্যান করলো যে জমিতে যে পরিমাণে মেহনত, যে পরিমাণে খরচা, সারের দাম, বীজের দাম, ফসলের কোনো দামই নেই, সে পরিমাণে এত মেহনত করে হাড় পাটা পরিশ্রম করে জীবনে কোনো দিনও সফল হওয়া যাবে না। কৃষিকাজের মাধ্যমে পরিবারকে সঠিকভাবে চলাতে পারবো না। জীবনে এক্সট্রা কিছু করতে হবে, এক্সট্রা ইনকাম করতে হবে, এক্সট্রা ইনকামের মাধ্যমে নিজের লাইফকে পরিবর্তন করতে হবে। তখন সে ভাবলো যে অল্প কিছু টাকা দিয়ে কি ব্যবসা করা যেতে পারে, কারণ ব্যবসা করতে গেলে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। আমার কাছে রয়েছে মাত্র কয়েকটা হাজার টাকা, এই টাকা দিয়ে আমি কি করতে পারি, অল্প ছোট ব্যবসা। তখন দাদা দেখে যে মাশরুম চাষের মাধ্যমে অসংখ্য লোকের লাইফ পরিবর্তন হয়েছে, মাশরুম চাষের মাধ্যমে অসংখ্য লোকের জীবন পরিবর্তন হয়েছে। আজকে মাশরুম চাষের মাধ্যমে যে সমস্ত লোক কোনোদিনও ইনকাম করেনি তারা আজকে ইনকাম করতে পারছে। তখন দাদা প্ল্যান করে যে মাশরুম চাষ করব, কিন্তু মাশরুম চাষ করলেই তো হবে না, সঠিক ব্যক্তি যদি তাকে সঠিকভাবে গাইড না করে, তার লাইফের তার মানে মাশরুমের ফার্মের দায়িত্ব না নেয়, তার সার্বিক ডেভেলপমেন্ট বিকাশ কিভাবে হবে সে দায়িত্ব না নেয়, তাহলে সে কিভাবে সফল হবে। কারণ শুধু টাকা থাকলে ব্যবসা হয় না, প্রত্যেকটা ব্যবসায় সফল হতে গেলে সঠিক ট্রেনিংয়ের দরকার পড়ে, সঠিক গাইডেন্সের দরকার পড়ে এবং সঠিক সাপোর্টের দরকার পড়ে। তখন সে প্রতিনিয়ত ইউটিউবে, ফেসবুকে, মানে ইন্টারনেটে সে প্রতিনিয়ত এমন একজন ব্যক্তির খোঁজে থাকে যে ব্যক্তি আমাকে সঠিকভাবে গাইড করবে, আমার দায়িত্ব নিবে এবং আমাকে একটি সফল জায়গায় পৌঁছে দেবে। তখন সে আমাদের ইউটিউবে একটি চ্যানেলে আমাদের মোবাইল নাম্বার খুঁজে পায় এবং সে দেখতে পারে আমরা আমাদের যে চাষি বন্ধু রয়েছে প্রত্যেকটা চাষি বন্ধুকে কিভাবে হেল্প করছি, কিভাবে সাপোর্ট করছি, কিভাবে দায়িত্ব নিয়ে তাদেরকে একটি সফল জায়গায় পৌঁছে দিয়েছি। সরকারি সুযোগ সুবিধার সাথে সাথে তাদের মাল বিক্রির দায়িত্ব নিয়ে তার ব্যবসাটাকে কিভাবে বড় করা যায় সে চিন্তাধারা নিয়ে কাজ করছি। তখন দাদা আমাদের সঙ্গে যোগাযোগ করে বাই ফিজিক্যালি দেখা করে আমাদের গোডাউন থেকে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে গিয়ে তার বাড়িতে ছোট্ট একটি কুড়ে ঘর রয়েছে, ছোট্ট একটি ফাঁকা জায়গা, পরিত্যক্ত ঘর রয়েছে, সে ঘরে প্রাথমিক পর্যায়ে কয়েকশো প্যাকেট দিয়ে মাশরুমের চাষ শুরু করেছে। সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে সেই দাদার মাশরুমের ফার্মে চলুন।
নমস্কার। আমরা একটি নতুন মাশরুমের ফার্মে চলে এসেছি। ফার্মটি যে তৈরি করেছে তার সাথে কথা বলে নিও। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম হলো এরশাদ রহমান। আপনার জায়গাটার পুরো নাম? আমি পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বাসিন্দা। আপনি মাশরুম চাষ কতদিন হলো করেছেন? এই তো আমি সবে উদ্যোগ নিয়েছি। আমার উদ্যোগ নেওয়ার কারণ হলো মনে করলো যে আমার মাশরুম চাষ করাটা খুবই লাভজনক হবে বলে আমি ইউটিউবে ভিডিও খোঁজাখুঁজির মাধ্যমে এই নবজিৎ সাহা দাদার মাধ্যমে যোগাযোগ করে আমি এই পর্যন্ত পৌঁছে গেছি। কার উদ্যোগে, কার সাহায্যে নিয়ে শুরু করেছেন? এই যে আমাদের সামনে ট্রেনার আছে নবজিৎ সাহা দাদা, ওনার সাহায্যে। এর আগে আপনি কি কাজ করছেন? আমি কৃষিকাজ করি এবং টিউশনি পড়াই। তার পাশাপাশি আমার মাঝখানে কিছু সময় থেকে যায়। আমি ভাবছি যে যদি এই সময়টা কিছু কোনো কাজে লাগিয়ে কিছু উপার্জন করা যায়, সেই জন্য আর কি এই পদক্ষেপ। এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? আমি দেখছি যে আমার লোকাল এরিয়ায় এই 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 চাষ খুবই কম হয় এবং এটি আমি ভিডিওর মাধ্যমে দেখেছি যে এটি একটি লাভজনক চাষ, তাই আর কি এটা থেকে একটু মনোযোগী হওয়া। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ কল্পনা কি আছে? যদি আমি এটাতে আমার যা প্ল্যান আছে এটাতে আমি যদি সাকসেস হতে পারি এবং সেটাকে আমি একটু ব্যবসায়িক মাধ্যমে বা কমার্শিয়ালভাবে করার চেষ্টা করব। বাহ, খুব ভালোই চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহার কাছে। ধন্যবাদ। নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম একটি নতুন মাশরুমের ফার্মে। এই দাদার বাড়িতে। দাদার নাম হচ্ছে এরশাদ রহমান। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে। দাদা তো বললোই, দাদা একজন পেশায় একজন মানে শিক্ষক, মানে গৃহশিক্ষক, যে টিউশনি যে পড়ায় বাচ্চাদেরকে, প্রাইভেট পড়ায়, সেই গৃহশিক্ষক। এবং দাদা চাষবাসের সঙ্গেও দাদা যুক্ত রয়েছে। দাদা একজন শিক্ষিত লোক এবং বাড়িতে জমি জায়গাও রয়েছে, চাষবাসও করে। দাদা এর মিডিলে দেখেছে যে যে যতটুকু সময় পড়ে রয়েছে একটা ইয়ং বয়সে, একটা কর্মব্যস্ততা থাকা বয়সে, সেই সময়টাকে যদি আমি একটা ভালো কাজে ইনভেস্ট করি এবং সেখান থেকে যদি আমি একটা ইনকাম করতে পারি, তাহলে আমার পক্ষে তো খুবই ভালো হয়। তখন দাদা প্ল্যান করে, প্রতিনিয়তভাবে ভিডিও দেখে ইউটিউবে, লোকের সঙ্গে ডিসকাসিং করে যে কী কাজ করা যেতে পারে, কী ব্যবসা করা যেতে পারে। তারপর দাদা দেখলো যে মাশরুম চাষটা খুবই লাভজনক এবং দাদার বাড়ির থেকে কিছুটা দূরে 2-4 জন মাশরুমের চাষ করে এবং তাদের সঙ্গে সে ডিসকাসিং করেছে, আলোচনা করেছে। আলোচনা মাফিক সে কথা বলে দেখেছে যে কাজটাকে যদি আমাকে সঠিকভাবে কেউ গাইড না করে, সঠিকভাবে কেউ না শেখায়, তাহলে শুধু আমার যতই টাকা থাকুক না কেন, যতই পয়সা থাকুক না কেন, এই কাজ করে কোনোদিনও সফল হতে পারবো না। সে অনুভব করতে পেরেছে, সে বুঝতে পেরেছে। তাই লোকাল লোকের সঙ্গ ছেড়ে সঠিক পরামর্শের জন্য এবং এই কাজে সফল হওয়ার জন্য সে সুদূর ধূপগুড়ি থেকে আমাদের কোচবিহারে চলে গেছে, আমাদের গোডাউনে। কারণ সে দেখেছে যে আমাদের কোচবিহার গোডাউনে আসাম থেকে, ত্রিপুরা থেকে, মণিপুর থেকে, বিহার থেকে, সারা ভারতবর্ষে কত দূর দূর থেকে লোক এসে আমাদের কাছে ট্রেনিং নিয়ে আজকে সফল হয়েছে। তাই সেও ছুটে গেছে আমাদের গোডাউনে গিয়ে আলোচনা করে মাশরুমের বীজ, মেডিসিন কয়েকশো প্যাকেট নিয়ে এসে আজকে দাদাকে সময় দিয়েছিলাম। আজকে দাদার ফার্মে আসবো। সকাল সকাল দাদার মাশরুমের ফার্মে এসে কিভাবে চাষ করতে হবে পুরো প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখিয়ে দেওয়া হলো। আজকে আপনারা দেখছেন যে আমরা কত জায়গায় যাচ্ছি, কত লোককে ট্রেনিং করাচ্ছি। এই বর্তমান জামানায় যার কাছে ইনকাম নেই, যে কোনো কর্ম করে না, তার এই সমাজে কোনো দাম নেই। তাকে বাড়ির লোকও দাম দেয় না, যে কোনো ইনকাম করতে পারে না। আর কিন্তু এই জামানায় ইনকাম করা যে কঠিন হয়ে গেছে, চাকরির আশায় কেউ যদি থাকে সে বুড়ো হয়ে যাবে, তাও কোনোদিনও চাকরি পাবে না। আজকে ব্যবসা করতে গেলেও কয়েক লক্ষ টাকা লাগে। একটা যদি মানে ভাগাবানের দোকান দিতে যায়, একটা পানের দোকান দিতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে। একটা গরু কিনতে গেলে 50,000, 60,000, 1 লাখ টাকা লাগে। আজকে যদি বাজারে আপনার হলো যদি আলু চাষ করতে যান, তাও 3 মাস 4 মাস সময় লাগে। মাশরুম হলো এমন একটা জিনিস যেটা আমাকে একটা মাসের সময় লাগছে না, 20 থেকে 25 দিনের মধ্যে এখানে ফসল হচ্ছে এবং সেই ফসল আমরা নিজ দায়িত্ব লোকাল নিয়ারেস্ট পাইকারের মাধ্যমে আমরা নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছি। 1 কেজি আলুর দাম কত ভাবেন, আজকে 1 কেজি মাশরুমের দাম কত ভাবেন। 1 কেজি আলু বাজারে 10 টাকা, 20 টাকা, 30 টাকায় পাওয়া যায়। 1 কেজি মাশরুমের দাম মিনিমাম 100 টাকা রেট আছে। অন্যান্য ফসলের থেকে দামও বেশি, অন্যান্য ফসলের থেকে টাইমও কম লাগে। সব দিক দিয়ে বিবেচনা করলে এই চাষের উপরে কোনো চাষ হয় না। বাড়িতে বেকার বসে না থেকে কেউ যদি কোনো ইনকাম করে এই কাজের মাধ্যমে সফল হতে চান, তাহলে একমাত্র তাদের জন্য এই মাশরুম চাষ সম্ভব হতে পারে। কারণ আমাদের কাছে স্কুলের মাস্টার, ডাক্তার, সিভিল ইঞ্জিনিয়ার, পুলিশ,
চা বাগানের মালিক, বড় বড় বিজনেসম্যান, বড় বড় উদ্যোগপতি, মহিলা থেকে পুরুষ, প্রত্যেকটা লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সবল করতে পেরেছি। আজকে আর বেশি কথা না বলে এখন দাদাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দেবো। দাদাকে আমরা একটি সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট প্রোভাইড করলাম। প্রথমত, সে যে একজন সরকারি ব্যক্তির কাছে মাশরুমের প্রশিক্ষণ নিয়ে পরিকল্পনা মাফিক মাশরুমের ব্যবসা শুরু করেছে, তার প্রধান প্রমাণপত্র। দ্বিতীয়ত, আজকে সে নিজের ক্ষমতায়, নিজের জোরে মাশরুমের ফার্মটি তৈরি করেছে। আগামী দিন যদি সে চায়, সরকার থেকে সুযোগ এবং সুবিধা নিয়েও এই পরিকল্পনা বৃহৎ মাপের তৈরি করতে পারে। আজকে আমাদের সার্টিফিকেটের দৌলতে আমাদের প্রচুর লোক সরকার থেকে সুযোগ সুবিধা পেয়েছে। আমরা এই ভিডিওটি আর বেশি বড় করছি না। লাস্টে ফার্ম থেকে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই যে প্রত্যেকটা লোকের জীবনে ইনকাম প্রয়োজন, প্রত্যেকটা লোকের জীবনে ইনকাম করা দরকার রয়েছে, কিন্তু বর্তমান যুগে ইনকাম করা কঠিন হয়ে গেছে। আমাদের চাই সঠিক একটা লাইফ, সঠিক একটা ডিসিশন। নিজের লাইফস্টাইল থেকে শুরু করে নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চাই, অবশ্যই মাশরুম চাষ বাড়িতে বসে করতে হবে। আর এই মাশরুম চাষটা অল্প টাইমের মধ্যে বাড়ির প্রত্যেকটা লোকের সহযোগিতা নিয়ে, প্রত্যেকটা লোকের হেল্প নিয়ে আমরা এই ব্যবসা করে সফল হতে পারি। আজকে আর আমাদের এই ভিডিওটি বেশি বড় না করে আমাদের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।